নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন ভারতীয় অর্থনীতিতে একটি সেক্টর অত্যন্ত সাইলেন্টলি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে চলেছে, আর সেই সেক্টরটি হলো হেলথ কেয়ার সেক্টর। আপনি কি জানেন ভারত এখন ফার্মাসি হওয়ার পাশাপাশি গ্লোবাল হেলথ কেয়ার হাব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে। আজকের ভিডিওতে আমি প্রথমেই আলোচনা করব কেন হেলথ কেয়ার সেক্টর ভবিষ্যতে ভারতীয় স্টক মার্কেটে গেম চেঞ্জার হতে চলেছে। দ্বিতীয়ত আমি আলোচনা করব হেলথ কেয়ার সেক্টরের গ্রোথ রেট এবং ফিউচার আউটলুক নিয়ে, এবং সর্বশেষ তৃতীয়ত আমি এই সেক্টর রিলেটেড কিছু স্টক নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আসা যাক এই সেক্টরের বিশালতার কথায়। এই সেক্টর অবিশ্বাস্য গতিতে, রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথমত সিএজিআর গ্রোথ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের হসপিটাল সেক্টর প্রায় 11 থেকে 12% সিএজিআর হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখুন, ডিমান্ড ফর ইন্ডিয়ান হেলথ কেয়ার প্রফেশনাল is expected to double nationally and globally by 2030. By 2025, India will require 3 million additional hospital beds to achieve the target of 3 beds per 1,000 people, along with 1.54 million doctors and 2.4 million nurses to address the growing healthcare demand. মানে হিউজ ডিমান্ড রয়েছে, যেটা বলা হচ্ছে মানে আমাদের হসপিটাল সেক্টরে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। অন্যদিকে আমাদের ডায়াগনোসিস সেক্টর, যেটা ডায়াগনস্টিক ডিজিটাল হেলথ কেয়ার এবং ডায়াগনস্টিক সেক্টর 15 থেকে 17% হারে বাড়বে। এখানে দিয়েছে ডায়াগনস্টিক সেক্টর 12% অ্যানুয়াল গ্রোথ করবে, দিয়ে কত টাচ করবে 16 বিলিয়ন। 2030 মধ্যে 16 বিলিয়ন এ কিন্তু টাচ করবে ডায়াগনস্টিক সেক্টর। এখানে দেখুন ডায়াগনস্টিক সেক্টরের কথা বলেছে, এই সেম কথা বলেছে 12% সিএজিআর হারে বাড়বে। হ্যাঁ, এবং যেটা বলছে অ্যাভারেজ রেভিনিউ পার পেশেন্ট, যেটা সেটা কমে হবে 786 টাকা থেকে, যেটা FY21 ছিল সেটা কমে হবে 759 টাকা FY25। তার ফলে কি হচ্ছে, কস্ট কত রিডিউস হচ্ছে, 233 টাকা থেকে কমে হচ্ছে 187 টাকা এই সেম পিরিয়ডে। সুতরাং বুঝতেই পারছেন হেলথ কেয়ার সেক্টর এবং ডায়াগনস্টিক সেক্টরে কি বিপুল পরিমাণে সম্ভাবনা রয়েছে। নেক্সট, জিডিপি কন্ট্রিবিউশন। 2030 সালের মধ্যে এই সেক্টর ভারতের জিডিপি 5% পর্যন্ত দখল করতে পারে। দেখুন এখানে দেওয়া রয়েছে, ইন্ডিয়াস হেলথ কেয়ার এক্সপেন্ডিচার এক্সপেক্টেড টু সার্জ ফ্রম 3.3% to 5% of its GDP by 2030। মানে ভারতের জিডিপির 5% পর্যন্ত দখল করতে পারে হেলথ কেয়ার সেক্টর। কেন? এ দেখুন এখানে দেওয়া রয়েছে তার কারণ, ইনক্রিজ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট, পলিসি ইনিশিয়েটিভ অ্যান্ড ডেমোগ্রাফিক শিফটস। এই কারণের জন্য কিন্তু আমাদের হেলথ কেয়ার সেক্টরের যে আমাদের যেটা গ্রোথ করবে সেটা 3.3% থেকে 5%-এর ভেতর করবে 2030-এর মধ্যে। নেক্সট, মেডিকেল ট্যুরিজম। ভারত এখন বিশ্বের অন্যতম সস্তা এবং উন্নত চিকিৎসার গন্তব্য। আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার প্রায় 70% রোগী ভারতে চিকিৎসা করাতে আসছেন, যা এই সেক্টরের কোম্পানিগুলির রেভিনিউকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে দেখুন যে অ্যাজ অন 2024
the international medical tourism market was estimated to be worth কত 31.09 বিলিয়ন, এবং এইটা 2030-এর মধ্যে কত বিলিয়ন হবে 87.33 বিলিয়ন ডলার, মানে 31.09 বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়ে যাবে 87.33 বিলিয়ন ডলার। সুতরাং মেডিকেল ট্যুরিজমেও কি হিউজ পরিমাণে সম্ভাবনা আছে সেটাই এখানে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো এই বৃদ্ধির কারণ কি? প্রথমত বীমা এবং হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপক প্রসার। আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী কার্ড, এছাড়া হেলথ ইন্স্যুরেন্সে জিএসটি শূন্য করে দেওয়া ফলে মানুষের প্রাইভেট হসপিটালের উপর নির্ভরশীলতা বাড়ছে। দেখুন এখানে এই আয়ুষ্মান ভারতের সাহায্যে, আয়ুষ্মান ভারত হচ্ছে 2018 সালে লঞ্চ হয়েছিল এবং দরিদ্র পরিবারগুলো কত করে পাচ্ছে 5 লাখ টাকা সুবিধা পাচ্ছে, যার ফলে কি হিউজ সংখ্যক মানুষ কিন্তু প্রাইভেট হসপিটালমুখী হচ্ছে। আর যত প্রাইভেট হসপিটালমুখী হচ্ছে তত কিন্তু প্রাইভেট হসপিটালের রেভিনিউ বাড়ছে এবং এই সেক্টরের গ্রোথ কিন্তু বেড়ে চলেছে। কারণ মানুষের সাধ্যের বা নাগালের মধ্যে যদি কোনো মানে চিকিৎসা ব্যবস্থা আসে তাহলে অবশ্যই মানুষ তো আর গভর্নমেন্ট হসপিটালে যাবে না, বেটার ট্রিটমেন্টের জন্য তখন প্রাইভেট হসপিটালে যাবে এবং 5 লাখ টাকা করে কভারেজ দিচ্ছে, যথেষ্ট বেশি পরিমাণ টাকা দিচ্ছে। এছাড়া জিএসটি কমিয়ে দিচ্ছে, যার ফলে মানুষ প্রাইভেট হসপিটালমুখী হচ্ছে। নেক্সট হলো লাইফস্টাইল ডিজিজেস। দেখুন ভারতে ডায়াবেটিস এবং হার্টের ডিজিজ ক্রমাগত বেড়েই চলেছে। এই রোগের জন্য কিন্তু দীর্ঘমেয়াদী ঔষধের প্রয়োজন হয়, ফলে ঔষধ কোম্পানিগুলো একটা কনসিস্টেন্ট ইনকাম সোর্স পেয়ে চলেছে। নেক্সট হলো টেকনোলজি এবং এআই। 2026 সাল হবে হেলথ কেয়ার সেক্টরের জন্য মাইল ফলক। এআই বেসড ডায়াগনস্টিক এবং ডিজিটাল হেলথ রেকর্ড আসার ফলে কোম্পানিগুলি অপারেশনাল কস্ট কমছে ও মার্জিন বাড়ছে। দেখুন এখানেও তাই সেই কথাই বলেছে। দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কি হচ্ছে, আমার ক্লিনিক্যাল এফিসিয়েন্সি এন্ড অ্যাকুরেসি এই দুটো কিন্তু আমার বাড়ছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেক্টর সম্পর্কিত কিছু স্টক সম্পর্কে আলোচনা। দেখুন প্রথমেই আমি বলে রাখি, আমি কোনো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। আমি কিছু স্টকের নাম আমি আলোচনা করব এবং প্রতিটা স্টক তো ধরে ধরে আলোচনা করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে। আমি যে কোনো একটা স্টক নিয়ে আলোচনা করব, কিন্তু এখনও বলে দিচ্ছি, বারবার বলছি যে আপনারা কোনো স্টকে বিনিয়োগ করার আগে অবশ্যই স্টককে ভালোভাবে রিসার্চ করে প্রয়োজনে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে তবেই কিন্তু বিনিয়োগ করবেন। দেখুন এই সেক্টর সম্পর্কিত বিভিন্ন কোম্পানি আছে, সব কোম্পানি তো বলা সম্ভব নয়, তাও মেন কিছু কোম্পানির কথা আমি বলছি, যেমন অ্যাপেলো হসপিটাল, সিপ্লা, সান ফার্মা, ম্যাক্স লাইফ এবং ডক্টর লাল প্যাথল্যাবস। তো আমি আজ অ্যাপেলো হসপিটাল সম্পর্কে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। তবে এখনও বলছি, ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নিয়ে তবেই ইনভেস্ট করবেন। সুতরাং যাওয়া যাক স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেলো হসপিটালের বিজনেস। দেখুন এদের যে মেন বিজনেস সেটা হচ্ছে হসপিটাল বিজনেস। এখানে হচ্ছে দেখুন হসপিটালের টোটাল ওভারঅল ক্যাপাসিটি হচ্ছে
মানে ওদের হসপিটাল হচ্ছে 73, বেড ক্যাপাসিটি হচ্ছে 10,200, অপারেশনাল ক্যাপাসিটি হচ্ছে 9,483, উন্ড হসপিটাল হচ্ছে 45, এখানে ক্যাপাসিটি হচ্ছে বেড ক্যাপাসিটি 8,767, অপারেশনাল বেড হচ্ছে 8,050, ম্যানেজ হসপিটাল হচ্ছে 6টা। আচ্ছা, এখানে হচ্ছে বেড ক্যাপাসিটি হচ্ছে 790, অপারেশনাল ক্যাপাসিটি হচ্ছে 790। আচ্ছা, ডে সার্জারি অ্যান্ড ক্রেডেল, যেটা HAL, হ্যাঁ, এটা হচ্ছে 22টা হসপিটাল, বেড ক্যাপাসিটি হচ্ছে 643, অপারেশনাল ক্যাপাসিটি হচ্ছে 643। এখানে ধরুন টোটাল পেশেন্ট হচ্ছে আমার হচ্ছে 1,62,928, যেটা 2% ইনক্রিজ করেছে। রেভিনিউ হচ্ছে 1,73,318, অ্যাভারেজ রেভিনিউ পার পেশেন্ট যেটা, সেটা 9% ইনক্রিজ করেছে। দেখুন কি হিউজ অপরচুনিটি। 69% অকুপেন্সি বেড়ে, রেভিনিউ হচ্ছে কত 31,690 মিলিয়ন, যেটা 9% ইনক্রিজ করেছে। ইবিটা মার্জিন 7,810 মিলিয়ন, যেটা 8% ইনক্রিজ করেছে। নেক্সট অ্যাপেলোর বিজনেস হচ্ছে HLL, রিটেল হেলথ, অ্যাপেলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড। এখানে আউট অফ হসপিটাল কেয়ার, এখানে আছে অপারেশনাল, অকুপেশনাল ক্লিনিক, ডায়াগনস্টিক, ডে সার্জারি সেন্টার, সিঙ্গেল স্পেশালিটি ফেসিলিটি, ডায়ালিসিস, সুগার, ডেন্টাল, এইসব। হ্যাঁ, এছাড়া কি আছে, প্যাথোলজি আছে, যা মাদার অ্যান্ড চাইল্ড স্পেশালাইজ সার্জিক্যাল সেন্টার আছে, আর হচ্ছে IVF সেন্টার আছে। এখানে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে 2,422টা, 300টা ক্লিনিক, 161টা ডায়ালিসিস সেন্টার, 254টা ডেন্টাল সেন্টার। এই সেক্টরে রেভিনিউ হয়েছে 4,739 মিলিয়ন, যেটা 17% ইনক্রিজ করেছে। ইবিটটা হচ্ছে 500 মিলিয়ন ছিল, যেটা 21% ইনক্রিজ করেছে। নেক্সট যেটা হচ্ছে এদের বিজনেস হচ্ছে, সেটা হচ্ছে HL, অ্যাপেলো হেলথ কোম্পানি লিমিটেড। এখানে হচ্ছে অফলাইন ফার্মেসি ডিস্ট্রিবিউশন আছে, অ্যাপেলোর অ্যাপের মাধ্যমে অ্যাপেলো 24/7 যে সার্ভিস আছে সেটা আছে, আর অ্যাপেলো টেলি হেলথ আছে। ফার্মাসি সেন্টার হচ্ছে 1200+ সিটিতে আছে, 22 স্টেট, 22টা স্টেটে আছে, 5টা ইউনিয়ন টেরিটরিতে আছে, 6,928টা অপারেশনাল স্টোর আছে অ্যাজ অন 30th সেপ্টেম্বর 2025। কতজন? 9.1 লাখ কাস্টমারকে এরা 24/7 এভরিডে এরা সার্ভিস দিচ্ছে। এখানে সেলস গ্রো করছে কত 16.5% অফলাইন যে তোমার মেডিসিন আছে Q2 ফাইন্যান্সিয়াল ইয়ার 26-এ। এবারে এদের যে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে যেটা অ্যাপেলো 24/7 যেটা হয়, সেটা হচ্ছে 44 মিলিয়ন প্লাস রেজিস্টার্ড ইউজার, 9.5 লাখ ডেইলি অ্যাক্টিভ ইউজার, সার্ভিসিং কাস্টমার থ্রু নেটওয়ার্ক অফ 6,928 ফার্মাসি। আচ্ছা, এখানে রেভিনিউ হচ্ছে 723 crore, হ্যাঁ, যেটা 16% ইনক্রিজ করেছে। আচ্ছা, AI এনেবল টেকনোলজি এখানে ইউজ হচ্ছে, দেখুন ফার্স্ট ক্লাস AI এনেবল টেকনোলজি ইউজ হচ্ছে এখানে। আর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাপেলো হেলথ কেয়ার, এইগুলোর সব মিলিয়ে অ্যাপেলো টেলি হেলথ যেটা, এইগুলো সব মিলিয়ে রেভিনিউ হচ্ছে 26,606 মিলিয়ন, যেটা 17% ইনক্রিজ করেছে। ইবিটটা হচ্ছে 2,361 মিলিয়ন, যেটা 26% ইনক্রিজ করেছে। সুতরাং বুঝতে পারছেন যে কি হিউজ পরিমাণে মানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, মানে বিশেষ করে কোম্পানি কি হিউজ পরিমাণে গ্রোথ করছে।
এছাড়া দেখুন এদের হসপিটাল হচ্ছে 51 লাখ, এখানে হচ্ছে সার্জারিস হয়ে গেছে। আর হচ্ছে এখানে অ্যাপেলো চিলড্রেন হসপিটাল, যেখানে 6000টা মানে বাচ্চাদের যে কার্ডিয়াটিক সার্জারি আছে সেটা করেছে। আচ্ছা, অ্যাপেলো হসপিটাল জুবিলি হিলস হায়দ্রাবাদ, তো ডিপ ব্রেন স্টিমুলেশন করেছে 4 বছরের বাচ্চার। বিভিন্ন এরা কিন্তু, এবং রোবোটিক সার্জারি হয়েছে অ্যাপেলো প্রোটন সেন্টার এপিসিসি চেন্নাই, এ হচ্ছে ক্যান্সারের রোবোটিক সার্জারি করেছে। সুতরাং বুঝতেই পারছেন কোম্পানি কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে, এবং নিউ টেকনোলজিতে কিন্তু এরা ইনভেস্টমেন্ট করছে, এবং তার ফল কিন্তু পাওয়া যাচ্ছে। এরা কিন্তু রেভিনিউ কিন্তু গ্রোথ করে যাচ্ছে, প্রিভিয়াস ইয়ারের থেকে কিন্তু রেভিনিউ গ্রোথ করে যাচ্ছে। দেখুন, শুধু এইটুকু দেখে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করা কিন্তু আমার মতে সঠিক হবে না। এর সঙ্গে আরও বিভিন্ন জিনিস ভালোভাবে রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। পরিশেষে বলা যায়, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি এমনি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।